নীতি আয়োগের বৈঠককে ঘিরে ওয়াকআউট বাংলার মুখ্যমন্ত্রীর। আমাকে বলতে দেওয়া হয়নি, বলতে শুরু করতেই থামিয়ে দেওয়া হয়। বৈঠক থেকে বেরিয়ে এসে বললেন খোদ মমতা। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়, 5 মিনিটের মধ্যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়, বললেন মমতা। বঞ্চনার কথা বলতে গেলেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। তো এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে জোর চর্চা। কি বলছেন তৃণমূলের তরফে চন্দ্রিমা ভট্টাচার্য, পাল্টা কি বলছেন বিজেপির অগ্নিমিত্রা পাল, শোনাবো। আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি, একা অপোজিশনের কেউ আসেনি। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। যখন সংবিধান তৈরি হয়, যখন এই ধরনের সংস্থাগুলো তৈরি হয়, তখন এর কিসের কারণে তৈরি হয়? পক্ষে বিপক্ষে থাকবেই তো, মতামত থাকবেই তো। যারা শুধু পক্ষের কথা ভাবতে জানে, যারা বিপক্ষের কথা শুনবার মতো ধৈর্য অথবা সাহস রাখে না, তাদের কেন্দ্রের সরকার চালিত করবারই কোনো যোগ্যতা আছে বলে মনে করি। আপনি যদি আমাদের পাশের উড়িষ্যার চিফ মিনিস্টার, এক্স চিফ মিনিস্টার নবীন পটনায়কজির মতো যদি হতেন না, আপনি যেতেন, হিসেব নিয়ে যেতেন আর টাকা নিয়ে আসতেন, যে না আমার বাংলার মানুষের জন্য আমাকে টাকা দিতে হবে, এই নিন হিসেব। কিন্তু আপনার তো সেই ইন্টেনশন নেই। আপনি তো গেছেন সেখানে রাজনীতি করতে। আর আপনাকে তো ইন্ডি জোটের যারা যায়নি, যেসব চিফ মিনিস্টার, তাদেরকে তো খুশি করে রাখতে হবে, তাই না? আপনি চিফ মিনিস্টারের রোলও প্লে করছেন, আর আপনি বিরোধী দলনেতার রোলও প্লে করছেন। If she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as a excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. মুখ্যমন্ত্রীর এই দুর্বল চিত্রনাট্য, এটা বাংলা তো অনেক দূরের কথা, ভারতবর্ষের কোনো মানুষকেও প্রভাবিত করতে পারবে না। মুখ্যমন্ত্রীর রাজনীতি বিরোধিতার রাজনীতি। বিরোধী নেত্রী হিসেবেই তিনি জনপ্রিয় ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাতে তার বিরোধিতার স্পেসটা কমে যায়, তার প্রাতিষ্ঠানিক লুট, সীমাহীন দুর্নীতি, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এবং সর্বোপরি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, প্রতিদিন নির্মমভাবে নিরপরাধ মানুষের হত্যার থেকে যাদের দৃষ্টিকে দূরে সরানো যায় এবং সে নিয়ে যাতে আন্দোলন তৈরি বড় না হয়, তার জন্য একটা বিরোধীর স্পেসটাকে দখল করবার জন্যই উনি এই পরিকল্পিত নাটক। মন্ত্রী কি করবেন এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি, এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করা কতগুলো নাটকের দৃশ্য। মমতা ব্যানার্জির এখন সমস্যা হচ্ছে জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান। জাতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীর উত্থান মমতা ব্যানার্জির জানে, মমতা ব্যানার্জির প্রাণে, মমতা ব্যানার্জির মনে এক অদ্ভুত ঈর্ষার জন্ম দিয়েছে। তাই তাকে দেখাতে হবে যে তিনি জাতীয় নেত্রী হিসাবে আজও প্রাসঙ্গিক। তাই বাকি কেউ কিছু নয়, আমি মমতা ব্যানার্জি, আমি এখানটা সব কিছু পারি। তাই তোমরা কি করেছো না কিছু দেখার দরকার নেই। আমি বাইরে বলবো ইন্ডিয়া জোটের সঙ্গে আছি, কিন্তু ভিতরে আমি মশারির মধ্যে মশারি খাড়া করব। তাহলে সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যদি আঘাত হয়,
মমতা ব্যানার্জিকে যদি সত্যি অপমান করা হয়, তিনি সে অপমানের প্রতিবাদ করতে সুপ্রিম কোর্ট যাচ্ছেন না কেন?